সকাল সকাল কাটাকাটি করতে বসেছে, এখন আলু কাটছে রান্নার জন্য। আর কাল থেকে বর্ষা হচ্ছে অঝোরে, বর্ষা হয়েই যাচ্ছে। সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে দিলাম। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ওয়েদারটা দেখো, সেই বৃষ্টি ভেজা দিন। জানলার একদিক খুলেছি, আরেক দিক আর খুলিনি। ঠান্ডা ঠান্ডা আসছে, দেখছি হাওয়া আসছে। আর এখানে পায়েল উঠে ব্যায়াম করছিল, এই যে পায়েলকে দেখা যাচ্ছে। বিছানায় বসেই আর কি কিছু কিছু ব্যায়ামও করে নেয়। তারপর উঠে এখন মুখ হাত পা ধোয়ে তারপর ব্রেকফাস্ট। তো জয়ন্তবাবু আজকে আর সেরকম ব্রেকফাস্ট আজকে কিছু করেনি। আজকে শুধু মুড়ি খেলো, বললো আজকে একটুখানি চা মুড়ি দাও, চা মুড়ি খাই। আজকে আর অন্য কিছু খাবো না, কারণ কালকে বৃষ্টির দিনে মানে রোজ রোজ রুটি খেতে বললো ভালো লাগে না। আর কালকে আবার একটু গোলা রুটি করেছিলাম, তো সেই হিসাবে বললো যে না আজকে একটু মুড়ি খাই। তো সেই জন্য মুড়ি খেলো। তা সেই মুড়ি আর চা খেয়ে, আর এই যে এখানেও বিছানাপত্রগুলো কমপ্লিট। এটা সকালবেলায় তুলে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর ঝাড়ু মোছা কমপ্লিট করেই স্নান করে পুজোটা দিলাম। এখন রান্নাবান্না বসাবো, রান্নাবান্না কিছুই হয়নি, এখন সব শুরু করব। আজকে বৃষ্টির দিনে আর কি রান্না করব বলো তো? রান্না করতে আর ইচ্ছা করছে না, গাটা কিরকম ম্যাজ ম্যাজ করে যেন। এই ওয়েদারটা আমার একদম ভাল লাগে না। আর এই যে সব শুকোচ্ছে বারান্দায়, আর কিরকম যেন সবসময় আলো জ্বালিয়ে রাখতে হচ্ছে জানো। আর নয়তো না পুরো বাড়িটা পুরো অন্ধকার অন্ধকার। এ পাশের আলোটাও জ্বালাই, একটা আলো বাইরে, একটা আলো ভেতরে। ভদ্রলোক কি যে করে দিয়ে গেল, একই জায়গায় আলো থাকলে ভালো হয় জানো। তো চলো এখন একটু রান্না বান্না বসাই, ভাতটা বসিয়ে দিয়ে একটু কেটে নিই। তো এখন আলু পেঁয়াজটা কেটে নিলাম, আর এখানে এখন বসালাম ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ আজকে ডিমের কারি বানাবো। আজকে আর বাজার যাবে না। আজকে যদিও সানডে, কাজে বেরোয়নি। কাজে বলতে ওই এখন যত পুজো ঘনিয়ে আসছে দিন, তত ওরও কাজ বেড়ে যাচ্ছে। আবার প্রোগ্রাম আছে যেহেতু, সেহেতু প্রোগ্রামেরও রিহার্সালের ব্যাপার আছে। ওই সব নিয়েই আজকে সকালবেলা বেরিয়ে গেছে। তো বললো তাড়াতাড়ি দাও, আমি বেরোতে হবে। যাই হোক, আবার দুপুরবেলা কখন আসে। তো আজকে ওই জন্য আর বাজারে হাট হয়নি, ডিমের কারি রান্না করব। আর বৃষ্টির দিনে না ভালো লাগে না ডিমের কারি, আমার তো ডিম প্রিয়। আর চলো এটাই আজকে রান্না করি। আমি এসে গেছি তোমাদের কাছে। দুপুরের তো আজকে বাজার ফাজার যাইনি বুঝছো। তো একটা কাজে বেরিয়েছিলাম ওই প্রোগ্রামের ব্যাপারে। তো আজকে কি রান্না করেছে তোমাদের একটু জানাতেই হয়, দেখাতেই হয়, কারণ আজকে বাজার যায়নি। তার বুদ্ধিতেই সে করেছে। কি করেছে চলো দেখি। আজকে রান্না হচ্ছে কচুর ঝোল, সেই কালকের রয়ে গেছে, আর ডিমের ঝোল করেছে, আর ভাত অ্যাজ ইট ইজ প্রতিদিনের ন্যায়। তো অনুপমা এসে গেছে, এখন খাবার তাহলে দেবে। এটা কি খারাপ না, কে বলেছে হয়ে খারাপ? গেছে? ভালো খাবার। দেখো দুই রকমেরও রান্না হয়ে গেছে, হ্যাঁ, ভাতও হয়ে গেছে। আবার কি, আর কি চাই? আর কিছুই চাই না, এবার দিয়ে আর দাও কিছুই খাবারটা। চাই না। তবে লাঞ্চটা সেরে নিই। তো লাঞ্চ করে উঠলাম, ডিমের ঝোল দিয়ে বেশ ভালোই খেলাম দুপুরবেলা। তা আজকে তো বিশেষ রান্না বান্না হয়নি, তোমরা দেখলেই। মাঝে মাঝে ডিমের ঝোলও ভালোই লাগে গরম গরম। কে সারা দিন বৃষ্টি, তো আজকে রাত্রিবেলা এখন ডিনারে মা স্পেশাল জিনিস বানাচ্ছে। আজকে রাত্রিবেলা
সব দোকানপাট সব বন্ধ, তো সেই জন্য মা রান্নাও বন্ধ, রান্না অন, সেই জন্য রান্না করতে হচ্ছে। সেই দোকানপাট বন্ধ বলে মাকে এখন হাতে কলমে এখন রান্না করতে হচ্ছে, বাড়িতে যা আছে সে তা দিয়ে রান্না করতে হচ্ছে। তো কি করছে মা তোমাদের একটু দেখাই। রোজই তো রুটি করি রাত্রিবেলা, তো সেই জন্য ভাবলাম যে আজকে আর রুটি না, রুটির বদলে বৃষ্টির দিনে একটুখানি গোলা রুটি বানাই। তো গোলা রুটি আজকে হচ্ছে। এই যে ব্যাটার একটা তৈরি হয়ে গেছে অলরেডি, আর একটা প্রসেসিংয়ে চলছে। তো এর মধ্যে কি কি দিয়েছো? এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, ময়দা, আটা ময়দা মেশানো, শুধু ময়দা নয়, আর দিয়েছি এতে সাদা তেল দিয়ে করছি, আর ডিম দিয়েছি, 2টো ডিম। আচ্ছা, আর লবণ, সাথে লবণ আর চিনি। একটু ঝাল, একটু মিষ্টি মিষ্টি না হলে আবার খেতে ভালো লাগে না। এই তো গোলা রুটি তোমাদের সবার বাড়িতেই আশা করছি সবাই ভালো খাও গোলা রুটি, আমরাও ভালো খাই। অনেক দিন পরে এই গোলা রুটি হচ্ছে আমাদের বানানোর বাড়িতে। ইচ্ছা হলো, হ্যাঁ, সেই জন্যই বানানো হচ্ছে আর কি। এর সাথে সস, বাস আর কিছু লাগবে না। হ্যাঁ, এর সাথে সস। ফাইনাল আমাদের গোলা রুটি রেডি। সস দিয়ে এই একটা প্লেট, এই আর একটা প্লেট, সাজানো গোছানো একদম। এখানে বাবা একদম রেডি খাওয়ার জন্য। বাবা নাকি রেডি? আমরা এরকম হাসি, জানো কি বলবো, অনেকদিন পরে খাওয়া হচ্ছে তো, মানে আর গোলা রুটিটা আমাদের এতটা ফেভারিট। গোলা রুটি সবারই ফেভারিট, সবার হেভি খেতে। হ্যাঁ, সত্যি হেভি লাগে খেতে। তো খেয়ে দেখবে বানিয়ে। সবাই তোমরা বানাতে জানো। নাও এবারে দেখো, আগে তো একটুখানি খেয়ে দেখবে। হ্যাঁ, খেয়ে দেখো, একটু রিভিউটা জানাও। ভালোই হবে দেখতে মনে হয়। অল্প তেল দিয়ে করেছি। বাবা এত সুর করে খাচ্ছ কেন? হেভি টেস্ট, অনেকদিন পর খাচ্ছি। বর্ষার দিনে 10-এ কত নেবে? ভালো লাগে। হ্যাঁ, 10-এ কত দেবে? 10-এ কত দেবে আমাকে? 10-এ 3। ই বাবা, 10-এ মাত্র 3 দেবে? তার মানে ভালো হয়নি, বোঝা যাচ্ছে। এখন ডিনারটা সেরে নিই, এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি আমাদের গোলা রুটির এপিসোডটা তোমাদের ভালো লাগলো তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে নিও। যদি ফেসবুকে দেখছো তাহলে ফলো করে নিও, এবং ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে নিও। টাটা।